দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বের শুরুতে একটু আমরা জেনে নিতে চাই রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য। আজকে কেমন ছিল নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের মাঠ, বিশেষ করে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন থেকে 7 লাখ কলি নামে নতুন একটি প্রতীকের যেই তালিকা সেখানে যুক্ত করা হয়েছে সেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতারা। আমরা শুনে আসতে চাই তাদের বক্তব্যগুলো। প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তো এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যাবে, দেশ তো আরও রসাতলে ঢুকবে। ধোঁয়াশা তৈরি করার জন্য, কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করা সূর্যের আড়ালে, সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা মনে করি। অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। প্রধান তিনটা যে রাজনৈতিক শক্তি আছে এবং যারা গণঅভ্যুত্থানের পক্ষ ছিল তাদের সবার সম্মতি ছিল। এখন আমরা এই ঐক্যমত্য সরকার যদি কোনো পরবর্তী বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য থাকে, তাহলে তো তার কনসেপচুয়ালি একটা পক্ষ নিলে তারা ঐক্যমত্য সরকারের পজিশনে আর থাকে না। এই বিবেচনাগুলো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষরা যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে এত অসুবিধা হতো না। এত মানুষের এত টেনশন, এত দিনের আলোচনা, এত কিছু লাগতো না। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এইরকম এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। দর্শক, আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলবো হ্যাঁ নাকি না এটা নিয়ে। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমরা শুরুতে একটু চট্টগ্রাম যাব। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম 8 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার আব্দুল নাসের। একই সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদুল আলম। তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন আমাদের সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল করিম, আপনার মাধ্যমে একটু তাদের সঙ্গে আলোচনা করতে চাই। বিশেষ করে গতকাল রাত থেকে ফেসবুকে যেই সয়লাভ হয়ে গেছে হ্যাঁ নাকি না জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নে, গণভোটের প্রশ্নে, গণভোট নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগে হবে, এই যে বিতর্ক চলছে, এই বিতর্ক নিয়ে চট্টগ্রাম অঞ্চলের যে নেতারা আছেন তারা আসলে কি ভাবছেন, তাদের একটু মতামত শুনতে চাই, তাদের বক্তব্য শুনতে চাই আপনার মাধ্যমে। ফয়সাল। ধন্যবাদ বেলায়েত। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রামের রাজনৈতিক মহলে কিংবা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা, সমালোচনা, বিতর্ক এবং নানা ভাবনা কিন্তু উদয় হচ্ছে, এবং সেটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে
এসেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদুল আলম। এবং আমরা যেটি জানি যে জাতীয় ঐক্যমত কমিশন ইতিমধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ সেটি কিন্তু সরকারের কাছে জমা দিয়েছে, এবং এটি জমা দেওয়ার পরই আসলে রাজনৈতিক দলগুলো এক ধরনের মত পার্থক্য বা বিভেদে মধ্যে চলে যাচ্ছে। এবং এটি নিয়েও কিন্তু চট্টগ্রামের যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তাদের ভাবনা রয়েছে। সেটি নিয়ে আমি প্রথমেই জানতে চাইব চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা খোরশেদুল আলমের কাছে যে এই যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যে গণভোটটি সেটির দাবি আপনারা করছেন যে যেহেতু জাতীয় নির্বাচনের দিন একই সময়ে আপনারা এটি চাইছেন, তো এটি চাওয়ার পেছনে আপনাদের আসলে ব্যাখ্যাটা কি? আপনারা কেন জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট চাইছেন? ধন্যবাদ এখন টিভিকে। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ হতে আপনারা জানেন যে 17 বছর আন্দোলনে প্রত্যেকের প্রত্যাশা ছিল যে একটা জাতীয় নির্বাচনে ভোট দিবে। সেই লক্ষ্যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্র আন্দোলনের সেটাতে সফলতা এসেছে। এবং আমরা এই 1 বছর যাবৎ সংস্কারের যেই ভূমিকা অন্তর্বর্তীকালে সেখানে নিয়েছেন, সেই ভূমিকাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কন্টিনিউয়াস সেটাকে সহযোগিতা করেছি। কিন্তু শেষ পর্যায়ে এসে যেই প্রক্রিয়াটা করা হয়েছে সেটা বিএনপি নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছে সেটাকে একেবারে আড়াল করে তারা তাদের মতো করে একটা উপস্থাপন করেছে। সেটা একটা রাজনৈতিকভাবে একটা প্রতারণার মতো হয়ে গেছে। সেই জন্য আমাদের মধ্যে একটা নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভ অবশ্যই আছে, এবং আমরা বিশ্বাস করি যে যেটা গণভোট সেটা জাতীয় নির্বাচনের দিন, গণপরিষদের যে ভোট সেটা জাতীয় নির্বাচনের দিন হতে পারে। সুতরাং আমরা মনে করি যে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পায় তারা কাজ করতেছে, যাতে করে সঠিকভাবে নির্বাচনটা যাতে না হতে পারে, একটা বিশৃঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি হয় সেই লক্ষ্যে একটি রাজনৈতিক দল হয়তো তার মতামত বা সমর্থন থাকতে পারে। সেই জন্যই আমরা আমাদের বক্তব্য আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে কোনো গণপরিষদের কোনো ভোট হতে পারে না। কারণ আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে আমরা ওই জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের পরেই সার্বভৌম সংসদ যা বিষয় আছে সবগুলা সার্বভৌম সংসদের মাধ্যমে সেটা পাস হবে এবং বাংলাদেশের মানুষ সেই লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম 9 আসনের জামাত মনোনীত, চট্টগ্রাম 8 আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার আবু নাসের, এবং আমি তার কাছে জানতে চাইব যে তাদের যে আন্দোলন বা তাদের যে দাবিগুলো সেগুলোর মধ্যে নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিটি আসছে, এবং তাদের যেই দাবিটি নভেম্বরের মধ্যেই যে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট সেটি আসলে আপনারা এই নভেম্বরের মধ্যেই কেন চাচ্ছেন, সেটার পেছনে ব্যাখ্যাটা কি আসলে? ধন্যবাদ এখন টিভিকে। আমি চট্টগ্রাম 8 আসনের সমস্ত জনগণের পক্ষ থেকে এখন টিভিকে ধন্যবাদ দিচ্ছি। এরকম একটা সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা জাতির দিক নির্দেশনার জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু, গণভোট এবং এর পরবর্তীতে গণভোটের পরে নির্বাচন। তো এই ইস্যু নিয়ে আসলে এই সরকারকে ধন্যবাদ দিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে, সকল দলগুলোকে নিয়ে এরকম করে বসে একটা সংস্কার এবং ঐক্যমত কমিশনের এতবার মিটিং হয়ে একসাথে বসেছে, একসাথে চা খেয়েছে, আবার বসেছে, একটা সুন্দর একটা আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এটা 54 বছর ইতিহাসে বিরল। আর এরপরে যে একটা সনদ রচিত হয়েছে এবং স্বাক্ষরিত হয়েছে, এবং সনদের ছোটোখাটো বিষয়ে দ্বিমত থাকলেও বেসিক বিষয় তো সবাই ঐক্যমত। তো আমাদের দেশটা ফেসিবাদ মুক্ত হওয়ার পরে এখন গড়ার জন্য একটা ভালো সময়। তো এই সময়ে আমরা যে আগের ত্রুটি বিচ্যুতিগুলোকে আমরা যদি সংশোধন করে একটা স্থায়ী এবং সাস্টেইনেবল সংবিধান রচনা করতে পারি, নির্বাচন পদ্ধতি করতে পারি, তো কোনো নাগরিক এটা তো সন্তুষ্ট হবে না। আমি মনে করি সবাইকে এই বিষয়ে ঐক্যমত হওয়া উচিত। আমরা জামাত ইসলামী বরাবর একটা নির্বাচনমুখী দল। আপনারা দেখবেন জামাত ইসলামী আজকে অনেক দিন আগে প্রার্থী ঘোষণা করে দিয়ে আমাদেরকে মাঠে নামিয়েছে। তাহলে আমরা নির্বাচন চাই, কিন্তু এমন নির্বাচন চাই না রাতের ভোট সেহরির সময় হবে, দিনের ভোট সন্ধ্যায় হবে, সকালে হবে, এরকম তো ভোট আমরা চাই না, এই জাতি আর মানবেও না। সুতরাং যে ভোটে সবার অংশগ্রহণ থাকবে,
যে ভোটে সবার প্রতিনিধিত্ব প্রকাশ পাবে সেই ভোটটা আমরা চাই। সেজন্য আমরা তো এখন স্বাধীন দেশে নতুনভাবে আছি, তো আমাদের তাড়াহুড়ার তো কিছু নেই। আমরা সুন্দর নির্বাচনের আগে একটা গণভোট নেই। আর যারা আজকে গণভোটের বিরুদ্ধে বলছে, আমি জানি তারা আসলে পক্ষে। কারণটা হচ্ছে এত অংশগ্রহণ কেন করলো তারা, এত মতপার্থক্য দিল কেন? নোট অফ ডিসেন্ট দেওয়া মানে তো আসলে এটা কোনো একটা মানে আল্লাহ দিয়ে একটা আবদার করা, আপনি করেন কিন্তু আমার ডিসেন্ট আছে। তো এটা দিয়ে বৃহত্তর একটা দল, যে দল ডিসেন্ট দিয়েছে সেই দলে 1967 সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণভোট দিয়ে তিনি প্রথম দল করছেন। এর আগে তো ওনার কোনো দলই ছিল না। ওনার রাষ্ট্রপতি হওয়াটা সবার মতামত ছিল কিনা উনি মতামত নিয়েছেন। সুতরাং গণভোটকে শ্রদ্ধা করা উচিত। যেহেতু এক্ষেত্রে আমরা যেটি জানি যে হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে গণভোটটি অনুষ্ঠিত হবে, এবং জুলাই সনদ নিয়ে আসলে অনেক কিছুর নেতাকর্মী যারা আছেন তৃণমূলে তাদের কিন্তু জানার প্রয়োজন আছে। গণভোটটা কি সেটা নিয়েও কিন্তু অনেকেই এখনও সেভাবে জানেন না। তো এটি নিয়ে সচেতনতা করার জন্য আপনারা তৃণমূলে কিভাবে কাজ করছেন, যেহেতু আপনারা নভেম্বরের মধ্যেই গণভোট চাইছেন? আসলে 5ই আগস্টে এই দেশ কীভাবে চলবে, এই 4 কোটি তরুণ ভোটার, এখন ইয়াং জেনারেশন যারা খুবই সচেতন, তারা ফেসিবাদ মুক্ত করে রায় দিয়েছে। 1,500 শহীদ হয়েছে এবং 15 থেকে 20,000 লোক আহত পঙ্গুত্ব বরণ করেছে। তো সেদিনেই তো এদেশে কোন পদ্ধতিতে হবে এবং এই ফেসিবাদ মুক্ত হওয়ার জন্য একটা রায় দেওয়াই আছে। সুতরাং আমি মনে করি সৎ সাহসের সাথে গণভোটটা দিয়ে দিলে এটা পক্ষে আছে না বিপক্ষে আছে আমরা মতামতটা নিয়েই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনটা করি। ধন্যবাদ আপনাকে। জি, দেশের জন্য ভালো। আসলে এই যে গণভোটের বিষয়ে বা জুলাই সনদের বিষয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতে আপনারা মাঠে কী ধরনের কাজ করছেন, যেহেতু গণভোটের পক্ষে আপনারাও আছেন? আসলে গণভোট তো সরকার পরিবর্তনের কোনো ভোট নয়। এই গণভোটটা হচ্ছে যে অর্থাৎ আমরা যারা আন্দোলনের অংশীদার তাদের পক্ষে একটা মতামত নিয়ে আসা। দীর্ঘ 17-18 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম জাতীয় নির্বাচনের জন্য। সে জাতীয় নির্বাচনটা হচ্ছে যে ক্ষমতা পরিবর্তনের, দেশের আমূল পরিবর্তনের, অন্তর্বর্তী সরকারের একটা সুন্দর বিদায়ের একটা অনুষ্ঠান। আমরা ওই লক্ষ্যটাকে বিচ্যুত করতে আবার গণভোটকে আগে নিয়ে আসবো কেন? গণভোটের তো আমার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। গণভোট একটা বাক্স থাকবে, সেই বাক্সে একই দিনে এই আলাদা বাক্সে সরকার পরিবর্তনের বাক্স থাকবে, আর অন্য বাক্সে সবার ঐক্যমত্যের একটা ভোট পড়বে। সেই বিষয়টাকে আমরা সামনে এনে একটা বিতর্ক সৃষ্টি করে একটা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার কোনো কারণ আমি শুধু আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি যে বিষয়টি জানবো যে আসলে নির্বাচনের 3 মাস বাকি আছে, এই সময়ে এসে এই ধরনের যে মতানৈক্য বা নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝির, এগুলো আসলে আপনাদের রাজনৈতিকভাবে কোনো অনিশ্চয়তা তৈরি করছে কিনা নির্বাচন নিয়ে, বা সেটাকে আসলে কীভাবে দেখছেন একেবারে সংক্ষেপে? না, আমি যেটা বলি সেটা হচ্ছে যে সামাজিকভাবে আমাদের মধ্যে যে ঐক্য ভ্রাতৃত্ববোধ ছিল সকল রাজনৈতিক দলের সাথে, সেটাতে অবশ্যই একটু সমস্যা পড়তে হচ্ছে। কারণ আমরা আমাদের ডাক্তার সাহেব, ওনার সাথে আমার অনেক বছর আগে থেকে সম্পর্ক, কিন্তু এই বিষয়ে কিন্তু আমাদের দুজনের বক্তব্য দুই রকম। কারণ আমরা সমাধানের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সমাধানের বিষয়টা হচ্ছে যে যেটা দূরত্ব সৃষ্টি হয়েছে, আমি মনে করি আন্দোলন যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে করেছি, ভবিষ্যতে নির্বাচনটাও যাতে আমাদের সংঘাতপূর্ণ না হয়। ধন্যবাদ আপনাকে। সেই লক্ষ্যে আমাদের যে এই বিষয়টা জানতে চাইছি, নির্বাচনের 3 মাস বাকি আছে, সেই জায়গায় এসে আমরা কিছুটা রাজনৈতিকভাবে কিছুটা মতানৈক্য দেখছি, কিছুটা বিতর্ক তৈরি হচ্ছে, সেটি সমাধানের জন্য আপনারা। আরবিতে একটা কথা আছে, আপনাকে ধন্যবাদ, ইখতিলাফ মে ইত্তেহাদ, মত পার্থক্যের মধ্যে মতৈক্য থাকে। আমি মনে করি না দেশের স্বাধীনতার পক্ষের একটা দল জামাত ইসলাম এবং বিএনপি, আমরা ইসলামী জাতীয়বাদী বিশ্বাস করি, তো জাতীয় ঐক্যবদ্ধ। এখন এখানে মত পার্থক্য থাকলেও আমরা আসলে ভিতরে মতৈক্য আছে বলে আমি সাধারণ মানুষ মনে করে। তো সুতরাং আমরা তো ঘাবড়াইয়েন না। এপিএস সালাউদ্দিন সাহেব, আমি ওনাকে খুব সম্মান করি। উনি দেশের বাইরে ছিলেন, 7 তারিখে দেশে এসে উনি বললেন ছাত্রদের বিপ্লব না হলে আমি আজকে দেশে আসতে পারতাম না। তো আজকে যাদের অবদানে তাদেরকে বছরের মাথায় বলে গিয়ে তাদের শহীদদের রক্তটাকে, চেতনাকে ভুলে গিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে সবার আগে স্থান দেওয়ার জন্য আমি মনে করি 3 মাস আগে হলে এটা লেজিটিমেসি পেল এবং একটা বিপ্লবী সরকার না হয়ে একটা মতৈক্যের একটা যদি গণভোট হয়, তাহলে এরপরে নির্বাচনটা হলে সবাই স্বস্তি বোধ করবে। আর গণভোট দিয়ে দেখেন, জি, বিষয়টা পরিষ্কার। আসুক,
ধন্যবাদ। বেলায়েত, আমরা যেটি শুনছিলাম যে আসলে দ্বন্দ্বের মধ্যে যে ঐক্য কিংবা নিজেদের মধ্যে যেই বোঝাবুঝির বিষয়টা ছিল, যেটা 5ই আগস্টে তৈরি হয়েছিল, সেটার যেই চেতনা, সেই চেতনার ভিত্তি যাতে আবার গড়ে ওঠে তেমনটি প্রত্যাশা করছেন, এবং সামনের দিনে যে নির্বাচন, সেই নির্বাচনটি যাতে সময় মতো হয়, প্রত্যেকটি দলের কিন্তু তেমন প্রত্যাশা আমরা দেখছি। চট্টগ্রামের তৃণমূলের নেতারাও আসলে তেমনটি ভাবছেন। বেলায়েত, অনেক ধন্যবাদ ফয়সাল করিম। আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার দুজন নেতার বক্তব্য। তারা বলছিলেন হ্যাঁ না নিয়ে আসলে তৃণমূলে এই মুহূর্তে কি চলছে, এই বিষয়ে আমরা আরও কথা বলবো। আমরা পরবর্তীতে রাজশাহীতে যুক্ত হব, রাজশাহীর দুজন নেতার মূল্যায়ন আমরা শুনবো। তবে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আমরা আজকের ভোটের টেনে আলোচনা করছিলাম হ্যাঁ নাকি না এ বিষয়ে আলোচনা করব আমরা। আমাদের সঙ্গে এ পর্বে যুক্ত হবেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম সমাপ্ত। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন রাজশাহী মহানগর জামাত ইসলামের সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সরকার। তাদের দুজনের সঙ্গে আলোচনা করবেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনার মাধ্যমে দুজন বিএনপি এবং জামাতে যে দুজন নেতা আছে তাদের মন্তব্য, তাদের বক্তব্য শুনতে চাই। এই যে গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ না যে পোস্টের সয়লাভ হয়ে গেছে, এটা নিয়ে তার মন্তব্য শুনতে চাই। নির্বাচনের আগে গণভোট নাকি নির্বাচনের দিন গণভোট, এই যে আরেকটা বিতর্ক আছে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের নোট অফ ডিসেন্ট রাখা হয় নাই, বিএনপির পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে। আরও নানা দাবিতে এখন রাজপথ মোটামুটি বলা যায় যে রাজনীতির মাঠ নানাভাবেই উত্তপ্ত। এই উত্তাপ তৃণমূলে কতটুকু পৌঁছেছে, এইটা নিয়ে একটু আপনার মাধ্যমে তাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই, আলোচনা শুনতে চাই। রাকিবুল হাসান। ধন্যবাদ বেলায়েত। আসলে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষের এবং আমরা দেখেছি জাতীয় থেকে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও নানা ধরনের নিজেরা যেমন সংস্কারের মধ্যে দিয়ে গেছেন, সংস্কার করেছেন, এবং একই সাথে কিন্তু দেশের জনগণও কিন্তু নানা ধরনের সংস্কার দেখতে চায়। 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে আসলে আপামর জনতা কোনো ধরনের রাজনৈতিক পরিচয় ছাড়াই কিন্তু মাঠে নেমেছিলেন, এবং এই যে গণ অভ্যুত্থান তার যেমন সাক্ষী হয়েছেন, একই সাথে কিন্তু যোদ্ধাও হয়েছেন। আজকে আমরা তৃণমূলের যে দুইজন নেতাকে পেয়েছি, আমার ডান পাশে আছেন আমাদের রাজশাহী মহানগর জামাতের জসিম ভাই, এবং বাম পাশে শফিক আমাদের স্বপন সমাপ্ত ভাই, মহানগর বিএনপি সদস্য। আমরা একটু তাদেরকে সবাই চেনে, আমরা একটু শুরুতেই কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা অন্য কোনো বক্তব্য ছাড়াই সমাপ্ত ভাই একটু জানতে চাই যে এই যে দীর্ঘ 17 বছরের শাসন, তারপরে যে আসলে এরকম একটা গণ অভ্যুত্থান হলো, এই যে জুলাই, সেটা আসলে কেন হলো, কেন আপনারা মাঠে নেমেছিলেন? আমরা মাঠে নেমেছিলাম না, আমরা মাঠে ছিলাম। বরঞ্চ এই 17 বছরের যে আন্দোলনের মাধ্যমে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা আন্দোলন করতে করতে যে জনক্ষোভ সৃষ্টি করতে পেরেছিলাম, তারই বহিঃপ্রকাশ এই জুলাই। এতে সারা দেশের মানুষ তাদের বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। তাদের নিজস্ব দাবিগুলোইকে আমরা মনে করছি জনগণের দাবিগুলো আমাদের দাবি, তাদের সাথে আমরা নেমে গেছি। একইভাবে সমাপ্ত ভাই, আসলে আরও একটি দল জামাত, যারা আসলে বিভিন্ন সময় তারা দাবি করেন বা আমরা দেখেছি যে আসলে ট্যাগিংয়ের শিকার, তা আপনারাও আন্দোলনে ছিলেন, এই জুলাইয়ে মাঠে নেমেছিলেন কেন? দেখেন, বিগত 17 বছর এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এদেশের মানুষের ওপরে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছিল। বিশেষ করে ট্যাগের যে রাজনীতি, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দিয়ে যে পরিমাণে হেনস্থা করা, নির্যাতন চালানো, এরপরে হচ্ছে ছাত্র সমাজ মূলত বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই সাধারণ জনগণের ভেতরে একটা গণসচেতনতা তৈরি করতে থাকে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে থেকেই মূলত বিগত ফ্যাসিস্ট তাদের যে জুলুম, অত্যাচার, গুম, খুন এবং মানুষের ভোটাধিকার হরণ করার যে একটা সিলসিলা চালু করেছিল, সেই জায়গা থেকেই মূলত সারা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়েছিল, ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল, এবং আমরা তাদের সাথে থেকেই স্বৈরাচার এই শাসককে এবং শাসক গোষ্ঠীকে পতন করার জন্য মূলত আমরা ঐতিহাসিক ভূমিকা রেখেছি। এবং এই অবস্থাতে আসলে এই যে জুলাই সনদ হলো, এই জুলাই সনদের যে বাস্তবায়নের দিকে এগুচ্ছে, এই জুলাই সনদটা আসলে কেন প্রয়োজন পড়লো বলে আপনারা মনে করছেন? দেখেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ স্বাধীনতার পথে হাঁটতে শুরু করলো, বারবার হোঁচট খেয়েছে।
72 থেকে 75, 90, এরপরে 2008-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন, 6-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন, এইভাবে বিভিন্ন সময়ে গণতন্ত্র হোঁচট খেয়েছে। আমরা দেখেছি গণতন্ত্রের পক্ষে যখনই যে শক্তি মাঠে থেকেছে তাদেরকে ট্যাবু দিয়ে তাদেরকে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের যে ঐতিহাসিক ভূমিকা, তারা বলেছে ক্ষমতা না জনতা, জনগণ বলছে জনতা জনতা। এরপরে তারা যে স্লোগানগুলো দিয়েছিল, ঐতিহাসিক স্লোগান দিয়ে মানুষের নজর কেড়েছিল, মন কেড়েছিল, তারা জীবন দিয়েছিল। আমার মনে হয় যে আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আসলে যেই সমস্ত বৈষম্যের জায়গাটি ধরেছিল সেটি একেবারেই প্রত্যেকটি ক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে একেবারেই যেই সমস্ত প্রচলিত আইন কানুন রীতি ছিল রাজনীতিতে, সেগুলোর পরিবর্তন করতে চেয়েছিল। সমাপ্ত ভাই, আমরা দেখেছি যে বিএনপি দীর্ঘদিন কোণঠাসার রাজনীতি করেছে এবং একই সাথে তারা তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে নানা সংস্কারের কথা কিন্তু আন্দোলন সংগ্রামে বলে গেছে এবং রাস্তায় আসলে আপনারা দাঁড়াতে পারেননি, সেটি বিএনপির নেতাকর্মীরা দাবি করে। সেই জায়গা থেকে এই জুলাই সনদে কতটুকু অধিকারের কথা আসলো? জুলাই সনদটা কেন আসলো? আমাদের যে ছোট ভাইরা, আমাদের ছাত্র ভাইরা যে জীবন দিল, আমাদের ওদের নেতৃত্বে হলো এবং বিভিন্ন সমাজের এরকম, এই সনদটা হচ্ছে একটা ইতিহাস, একটা প্রতিশ্রুতি, একটা ভবিষ্যৎ, একটা প্ল্যানিং, পরিকল্পনা। আমাদের স্বপ্ন, দেখতে চাই দেশটা কেমনভাবে, আমরা চাইছি কিভাবে, চলছে কিভাবে, আর চালাতে চাই কিভাবে, এটাই হলো সনদ। এই সনদটা যখন আমরা সবাই একমত হলাম যে এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে, এই হত্যাকাণ্ড রক্তের মূল্য দিতে হবে, এটাকে ইতিহাস আমাদের একটু লিখিতভাবে লিপিবদ্ধ করতে হবে, সংবিধানে সংযোজন করতে হবে, এটা দিয়ে যেন কেউ পরবর্তীতে কোনো সময় এই আন্দোলনকারীদেরকে কোনো একটা কালিমা লেপন করতে না পারে, এদেরকে যেন বীর হিসাবে স্থাপন করা হয় আন্দোলনে যারা ছিল। এই জন্যই জুলাই সনদ। সেই সনদের এই পুরো জুলাই সনদটা আমাদের একেবারেই চোখের সামনে। এখন যখন আসলে এইটির গণভোটের কথা বলা হচ্ছে, তখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি বা আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি খানিকটা মতানৈক্য রয়েছে, যদিও দীর্ঘদিন আলাপ করে একটা ঐক্যের জায়গায় আপনারা এসেছেন। তারপরে এই গণভোটে হ্যাঁ নাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে এবং এখানে নোট অফ ডিসেন্ট নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আপনারা কিভাবে দেখছেন? তৃণমূলের মানুষজন কি বলছে? আসলে তৃণমূল আমাদের কাছে প্রশ্ন করেছে যে আপনারা যে বারবার এতদিন ধরে কমিশন, ঐক্যমত কমিশন যে মিটিংয়ে গেলেন, নোট অফ ডিসেন্ট দিলেন, নাস্তা করলেন, গল্প করলেন, বেরিয়ে আসলেন, বিবৃতি দিলেন, আপনারা কোনো মতে একমত হলেন, কোনোটাতে দ্বিমত পোষণ করলেন, তারপরে একটা ঐতিহাসিক আমাদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর হলো, আমাদের দেশের প্রায় 30টা দল সেখানে উপস্থিত হলো, স্বাক্ষর করলো। এই স্বাক্ষর হওয়ার পরে নোট অফ ডিসেন্টটা ক্লিয়ার না হয়েই এটা গণভোটের জন্য উপস্থাপন করা হয়ে গেল। এটাতেই একটা সন্দেহ হয়ে গেছে যে যেখানে দ্বিমত আছে সেখানে গণভোট কিভাবে হয়। আসলে এটাই মানে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে গণভোটটা কিসের পরে, যেখানে মতই একমত হলো না। একমত হওয়ার পরে আপনার নোট অফ ডিসেন্ট যখন থাকবে না তখন ওটা গণভোটে দিতে হবে, কিন্তু নোট অফ ডিসেন্টকে আপনি ডিলিট করে দিলেন, নিচে দিলেন বলেই আপনি একমত হয়ে গেল, তা তো হয়। আমরা একটু জসিম ভাইয়ের কাছ থেকে শুনে আসি দর্শক, যে জসিম ভাই আসলে নোট অফ ডিসেন্ট তো সাংগঠনিক একটা প্রক্রিয়া, তো সেই ক্ষেত্রে আসলে গণভোটে এই যে এটিকে না দেয়া বা হচ্ছে এই ব্যাপারটাকে আসলে আপনাদের ব্যাখ্যা কি বা তৃণমূল কি ভাবছে? আমরা এই ব্যাপারটার আগেও আপনি যে প্রশ্নটা করছিলেন আমি একটু বলতে চাই যে দেখবেন ছাত্র আন্দোলনে ছাত্ররা একটা চমৎকার শব্দ উচ্চারণ করেছিল যে সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ রাষ্ট্র মেরামত চলছে। এই যে একটা বৈষম্যপূর্ণ বাংলাদেশ ছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য ছাত্ররা জীবন দিল। এই জীবনের রক্তের এবং তাদের মূল্যায়ন হিসেবে পরবর্তীতে যেন তাদেরকে কেউ বিদ্রোহী না বলতে পারে, তাদেরকে যেন আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসতে পারে, তার জন্যই তো মূলত এই জুলাই সনদ এবং একটা জুলাই সনদের আইনি ভিত্তি আমরা চাচ্ছি। দেখবে যে দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে বসে ঐক্যমত কমিশনে গিয়ে যে আলাপচারিতার মধ্য দিয়ে একটা আগামীর নতুন বাংলাদেশ গড়ার যে একটা দারুণ পলিসি নির্ধারণ করতে যাচ্ছিল, আমরা দেখেছি যে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল, যেমন প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না। এরপরে ছিল যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে দলের প্রধান সে আবার প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে উপস্থাপিত করতে পারবে না। জসিম ভাই, আমরা তো এই ব্যাখ্যাগুলো আসলে বিভিন্ন জায়গায় আছে দেখেছি। আমরা একটু বলতে চাই যে
এই যে গণভোট, এটা নির্বাচনের আগে আসলে কেন হতে হবে বা কেন প্রয়োজন, এবং এই বিষয়টিতে আসলে তৃণমূল কি ভাবছে? হ্যাঁ, ক্ষমতা না জনতা, যদি জনতাই হয়ে থাকে তাহলে আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এবং আমাদের শহীদদের একদম সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং আগামীর নতুন বাংলাদেশ একটা সংস্কার করে একটা নতুন বাংলাদেশ, একটা আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য আমরা বিশ্বাস করি, আমরা মনে করি ঐক্যমত কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, যে সুপারিশগুলো নিয়েছে, সবাই ঐক্যমত হবে না, সবাই একমত হবে না, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলগুলো একমত হওয়ার মধ্য দিয়েই মূলত এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা একমত হয়েছি। সেটা জাতীয় জনমতের মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে এটাকে একটা আইনি রূপ দিতে হবে মূলত। আচ্ছা, আমরা একটু সমাপ্ত ভাই আপনার থেকে জানতে চাই যে বাংলাদেশের মানুষের গণভোটের অভিজ্ঞতা কি, এবং এই যে নির্বাচনের আগে গণভোট বলা হচ্ছিল যে নির্বাচনের সাথে সাথে গণভোট হবে, সেখানে আগে গণভোট এবং পরে গণভোট, এটা নিয়ে নানা কথা হচ্ছে, কি ভাবছে জনগণ? কমিশন সুপারিশ করে নাই পরে, জাস্ট ভোটের দিন এবং তার থেকে আগে, মানে ভোটের একদিন পরেও আর কোনো অপশন নাই। তো ভোটের দিন করা যাবে এবং তার থেকে আগের যে কোনো সময়। এখন কথা হলো যে আপনি নোট অফ ডিসেন্টই যেখানে থেকে ডিলিট করে দিলেন, সেই রায় যেখানে বোঝা জাতি জানতে পারলো যে এই যেটা রায় নিতে চাইছেন, যে রায় সিদ্ধান্তের যে ইচ্ছার, সেই ইচ্ছাতে দ্বিমত আছে, সেটাতে মানুষ বুঝতে পারলো যে দলগুলোর মধ্যে তো মতপার্থক্য, ঐক্যমত নাই, তাহলে জনগণ কি রায় দিবে, এটাতে মানুষ একটু বিভ্রান্ত হয়ে পড়েছে। এখন কথা হলো যে হানা ভোট বাংলাদেশে কয়েকবার হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে হয়েছে। বাংলাদেশে ওই পরিস্থিতিতে নাই যেটা আমাদের জিয়াউর রহমান সাহেব যে ইয়েটা করেছিল, হ্যানা ভোট করেছিল, সেই সময় তিনি কি প্রশ্ন করেছিলেন? তিনি বলেছিলেন যে আমি যে কর্মগুলো করছি, আমি যে নীতিগুলো করছি, এটাতে আপনারা মত দিচ্ছেন কিনা। কিন্তু এখন তো সে প্রশ্ন না, এখন আসছে যে আমরা কি করতে চাই সামনের দিনে, সংবিধানে কি কি সংযুক্ত করতে চাই, আর কি কি আমরা আইন হিসাবে সিদ্ধ করতে চাই। এখানে যে দফাগুলোর মধ্যে মাত্র 48টা দফা সংবিধান। একেবারে 10 সেকেন্ডে যদি বলেন যে কি চান? আমরা চাই যে একদম ঐক্যমত হয়ে, সবাই একমত হয়ে একটা জাতির সামনে একটা প্রস্তাব আসুক, সেই প্রস্তাবটা জাতি সুন্দরভাবে জানুক যে সব দলগুলো এক হয়ে গেছে, এবার জনগণগুলো আমরা এক পক্ষ হয়ে দলের সাথে আমরা হবে, কারণ রাজনীতির দল তো জনগণ নিয়েই। আমরা বুঝতে পেরেছি। জসিম ভাই যদি একেবারে 10 সেকেন্ডে বলেন। আমরা বলতে চাচ্ছি যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, এরপরে হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু আমরা উত্তরটা পেয়ে গেছি, বেলায়েত শুনছিলেন আসলে তৃণমূলের নেতাদের কথা এবং এখানকার জনগণের যে প্রতিফলন, সেটি আসলে তার কথার মধ্য দিয়ে এসেছে। তো এই ছিল আজকের যে আলোচনা, তার সর্বশেষ। বেলায়েত, অনেক ধন্যবাদ রাকিবুল হাসান। আপনার মাধ্যমে জানছিলাম রাজশাহীর বিএনপি এবং জামাতের দুজন সেখানকার আঞ্চলিক নেতার বক্তব্য। তারা বলছিলেন এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে যা চলছে তার কতটুকু উত্তাপ আঞ্চলিক পর্যায় পর্যন্ত পৌঁছেছে। দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আরও 3 জন তৃণমূলের নেতার সঙ্গে যুক্ত হব এবং সেটা যুক্ত হব আমরা সাতক্ষীরা থেকে। নির্বাচনের আগে গণভোট নাকি নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে, এই প্রশ্নে হ্যাঁ না নিয়ে আজকের আলোচনা আমাদের। এ বিষয়ে আমরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন সাতক্ষীরা থেকে সাতক্ষীরা জেলা এনসিপির সার্চ কমিটির সদস্য সিএম নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাদ্দিস মুস্তফা শামসুজ্জামান, একই সঙ্গে যুক্ত হবেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিস্তি। এই 3 জনের সঙ্গে কথা বলবেন আমাদের সহকর্মী আহসান রাজীব। আহসান রাজীব, আপনার মাধ্যমে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা এতক্ষণ ধরে হানা নিয়ে যে বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা রাজনীতির মাঠে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের প্রসঙ্গে যে আলোচনা চলছে সেটি নিয়ে আলোচনা করবেন, সেই আলোচনাটি আমরা তখন করছিলাম। পাশাপাশি এনসিপির একজন নেতা যেহেতু আপনার সঙ্গে আছে, তার সঙ্গে আলোচনা করতে চাই যে আজকে এনসিপির দীর্ঘদিনে যেই শাপলা প্রতীকের ইস্যুটি আছে, সেই প্রতীককে এবার শাপলা কলি নামে নতুন একটি প্রতীক দেওয়া হচ্ছে। এ বিষয়ে তাদের মতামত জানতে চাই। আপনার মাধ্যমে একটু তাদের 3 জনের বক্তব্য শুনতে চাই। আহসান রাজীব।
মিলাদ, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ না নিয়ে বেশ তোলপাড় চলছে। একই সাথে স্থানীয় পর্যায়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন সভা সমাবেশেও কিন্তু এই হ্যাঁ এবং না নিয়ে কিন্তু আলোচনা করছেন। তো আমরা আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাতক্ষীরা ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস শামসুজ্জামান। তার কাছ থেকে একটু শুনে নি তারা আসলে কি ভাবছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা এই যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গণভোটের কথা বলা হচ্ছে, ফেসবুকে নানা কথা হচ্ছে, আপনারা আসলে আপনাদের দল এবং আপনি আসলে কি মনে করেন? ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত, আপনারা জানেন ইতিপূর্বে আমরা এদেশ স্বাধীনতার 53-54 বছর অতিবাহিত হতে যাচ্ছে। এদেশের মানুষ স্বাধীনতার যে আসল স্বরূপ তারা উপলব্ধি করতে পারে নাই। তো যার কারণে বিগত 5ই আগস্ট 2025-এ দেশের তরুণীরা এবং তাদের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততায় দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে। এখন মানুষ অনেক স্বস্তির ভিতরে আছে। তো এই জুলাই সনদ অবশ্যই এটা প্রণয়ন করতে হবে, জুলাই জাতীয় সনদ যেটা, এবং এটা প্রণয়নের ক্ষেত্রে যদি গণভোটের প্রয়োজন হয় গণভোটের ব্যবস্থা করতে হবে। তাতে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা সরব আছে এবং তাদের স্বীকৃতি আছে এবং তারা মাঠে ময়দানে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের আরো একটি পদ্ধতি আছে, পিআর পদ্ধতি। আমরা সবাই জানি প্রফেশনাল যে আপনার মানে তথা আনুপাতিক যে আপনার প্রতিনিধিত্বের মাধ্যমে যেটা নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটা হবে। কোনো দলের ভোট মানে ইনঅ্যাক্টিভ হবে না বা অকেজ হবে না বা নষ্ট হবে না। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার, একটা জাতীয় সরকার গঠন হবে, সবাই সেখানে কথা বলার সুযোগ পাবে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাই এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো আগামী নির্বাচনের পূর্বে আমরা চাচ্ছি, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ের জন্য চেয়ে আসছে যে একটা দৃশ্যমান বিচার চাই, নির্বাচনের জন্য সুন্দর একটা পরিবেশ চাই। ইতিপূর্বে আমাদের জানা আছে দিনের ভোট রাতে হয়ে গেছে, এটা কারোর অজানা নয়। আমরা এরকম ভোট আর দেশে দেখতে চাই না। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই এবং সুশৃঙ্খলভাবে সবাই যেন তাদের প্রত্যেকের ভোট দিতে পারে এবং তাদের মনের মতন সরকারকে, তারা পছন্দের সরকারকে তারা ক্ষমতায় আনার জন্য চেষ্টা করতে পারে। আমরা সেই পরিবেশ চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই এনসিপির সার্চ কমিটির সদস্য। আপনার কাছে জানতে চাই, নাজমুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আপনাদের দলীয় প্রতীক হিসেবে এখন শাপলা কলিকে বলা হচ্ছে, এই বিষয়ে আপনি একটু বলবেন। একই সাথে গণভোট এবং জুলাই সনদ নিয়ে আপনার মন্তব্যটা জানাবেন। ধন্যবাদ রাজীব ভাইকে। আসলে এনসিপির পক্ষ থেকে আমরা যে দলীয় যে প্রতীকটা চেয়েছি, আসলে এই দলীয় প্রতীক শাপলা বা শাপলা করি, আসলে এটার কোনো মানে না দেওয়ার কোনো যৌক্তিক বা সাংবিধানিক কোনো নিষেধাজ্ঞা কোথাও নাই। এটা আমাদেরকে না দেওয়া, এটা এক প্রকার আমি বলবো দেখাচ্ছে এটা ষড়যন্ত্র, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, যার জন্য আমাদেরকে প্রতীক দেওয়া হচ্ছে। কারণ এখানে কোনো বাধা নাই। যদি আমাদেরকে বাধা দিত বা কোনো সাংবিধানিক বাধা থাকতো, আমরা অবশ্যই অযৌক্তিক কোনো কিছু দাবি করতাম না। এটা গেল হচ্ছে আমাদের প্রতীকের বিষয়। দ্বিতীয়ত যদি গণভোটের বিষয় বলেন, তাহলে প্রথমত আমি যাব হচ্ছে 71-এর আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা। সেখানে তারপর থেকে 54 বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা কিন্তু এই সংবিধানের দুর্বল দিকগুলো কিন্তু দেখেছি এবং সেটার খারাপ দিকগুলোও কিন্তু আমরা ভোগ করেছি লাস্ট 16 বছর ধরে। তো এই 16 বছর পরে এই ছাত্র জনতা এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবার প্রচেষ্টায় কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে। কিন্তু এখানে আপনার দেখতে হবে যে এই যে জুলাই যে আন্দোলন, এর মূল হোতা কারা ছিল? মূল হোতা ছিল কিন্তু সাধারণ ছাত্ররা। এখানে কোনো দলীয় বা কোনো এ ধরনের কোনো ইস্যু কোনো কিছু কিন্তু ছিল না। সাধারণ ছাত্ররা তারা আন্দোলন করে। পরবর্তীতে আমরা বা অন্যান্য রাজনৈতিক দল বা সেই সব ছাত্রদের ফ্যামিলি তারা সবাই কিন্তু দেখাচ্ছে এতে তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে পিছন থেকে যত রকম সহযোগিতা করে। কিন্তু এই ছাত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই আন্দোলনে কিন্তু এই ছাত্ররাই হয়েছে। যে সবচেয়ে বেশি হতাহত, আহত, নিহত আপনি হিসাব করে দেখবেন এই ছাত্ররা। তো এই তাদের জন্যই কিন্তু এই জুলাই সনদটা, এই জুলাই সনদ আমি বিস্তারিত আলাপ করতে যাব না যেহেতু সময় সংক্ষিপ্ত। এই জুলাই সনদটা তাদের সুবিধার্থে, তাদের এই ত্যাগের স্বার্থেই জুলাই সনদ। এখন আমার কথা হচ্ছে যে এই যে
যে জুলাই সনদের পক্ষে বিপক্ষে এতদূর আসলে আসারই কথা ছিল না। জুলাই সনদ অবশ্যই দিতে হবে, কিন্তু তারপর যেহেতু এটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা আমার কথা হচ্ছে আমি আপনি আমরা যারা রাজনৈতিক দল আছে আমরা কেন এটা জনগণের উপর ইমপ্লিমেন্ট করতে যাব? জুলাই সনদ হবে কি হবে না এটা জনগণের মতামত নিব আমরা। জনগণ কি চায় তাদের স্বার্থে আমরা হচ্ছে তাদের স্বার্থ অনুযায়ী তারা যেটা চাবে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সেটার জন্য কি এখনই গণভোট প্রয়োজন কিনা? গণভোট এখন হলে অসুবিধা তো কিছু নেই, বরং মানুষজন কি চাচ্ছে আমরা সেটা জানতে পারলে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করার সময়ও আপনি পাবেন। আপনি যদি নির্বাচন আর একই সাথে করতে যান, আপনার গণভোট যদি দেখাচ্ছে জুলাই সনদের পক্ষে পড়ে, তো সেক্ষেত্রে দেখাচ্ছে আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন কখন আর নির্বাচন করবেন কখন? তো নির্বাচনের আগে সুষ্ঠুভাবে মানুষজন কি চায় সেটা জেনে নেওয়া ভালো না? তো আমরা এনসিপির পক্ষ থেকে চাই যে জনগণের মতামত নিয়ে তারপরে দেশে পরিচালনা, সেটা সংবিধানের পরিবর্তন হোক, বিচার ব্যবস্থা হোক, বা দেখা যাচ্ছে নির্বাচন হোক, জনগণের মত নিয়ে জনগণ যেটা চাবে সেটাই যেন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো বিএনপির সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতির সাথে। আপনার কাছে জানতে চাইবো, আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একই সাথে 5 আগস্ট পরবর্তী সময়েও নানা আন্দোলনে আপনাদেরকে আমরা দেখেছি। তো আপনারা আসলে কি মনে করছেন যে এই যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের একটা বিরোধিতা আমরা লক্ষ্য করছি, আপনি আসলে কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ এখন টেলিভিশনকে যে আজকে একটি চমৎকার ইস্যু নিয়ে আমাদেরকে ডাকা হলো। আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 আগস্টের পর এই দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে এবং এদেশের সকল রাজনৈতিক দলের প্রতি সম্মান রেখে এবং সরকারকে সহযোগিতার একটি লক্ষ্য নিয়ে ঐক্যমত কমিশনের ডাকে প্রায় 270 দিন একটানা আলোচনা হয়েছে এবং সেই আলোচনা থেকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন এবং 5 আগস্টের যারা গণহত্যা করেছে তাদের বিচার, দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, আগামী নির্বাচন কিভাবে হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকল বিষয় যে একমত হতে হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের বিষয়টা এমন না। তো আমরা ব্যথিত হয়েছি যে সম্প্রতি দেশবাসী আগামী সরকার কর্তৃক মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত আগামী ফেব্রুয়ারি বা সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন অংশগ্রহণ করার জন্য দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে এবং ভোটের জন্য সবে প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকল রাজনৈতিক দল তাদের স্ব উদ্যোগে তাদের স্ব নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী নির্ধারণ করেছে। তো দুর্ভাগ্য এটাই যে ঐক্যমত কমিশনের বৈঠকে এই আলোচনাগুলো শেষ প্রান্তে এসে শুধুমাত্র এই জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্ব করার জন্য আজকে আমাদের বন্ধু সংগঠনগুলা যে বিরোধিতা করছে এটা দৃশ্যমান এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা হতাশ হয়েছি। আমরা চাই যে আসলে দেশের জনগণের বিপক্ষে না গিয়ে, দেশের জনগণ দীর্ঘদিন নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, ফ্যাসিস্ট সরকার জনগণের নির্বাচন থেকে বিরত রেখেছিল, তারই একটি বড় অংশ আজকে নির্বাচনের দেশে এবং দেশের বাইরে নির্বাচন যাতে না হয় সেই ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি যে এই একবার পিআরটি প্রকাশ করে, তথাকথিত পিআর প্রকাশ করে দেশবাসী যখন পিআর সম্পর্কে অবগত না, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় না, সেটি যখন গ্রহণযোগ্যতা পায়নি, পরপরই যেহেতু নির্বাচন খুব কাছাকাছি সময় হঠাৎ করে আবার এই গণভোটের আয়োজন করার কথা বলছে। তো বিএনপি আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে বিএনপি যে আচরণ, বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সহমত পোষণ করে তাদের মতামতকে সম্মান দিয়ে এবং সরকারকে সহযোগিতা করার নির্দেশ বরাবরই আমাদেরকে দিয়েছে। তারই একটি অংশ যে আমরা ঐক্যমত কমিশনে গিয়ে আমাদের দলের তৃণমূলের অনেক ইস্যু, আমাদের তৃণমূলের বিরোধিতা থাকা সত্ত্বেও শুধু দল প্রধানের নির্দেশে আমরা একমত হয়েছি এবং ইতিমধ্যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। কিন্তু দুর্ভাগ্য, যখন জুলাই সনদটি স্বাক্ষর হয়েছে তার আগে যে আলোচনাগুলো হয়েছে সেটি যখন সরকারের কাছে ঐক্যমত কমিশন সুপারিশ আকারে পাঠিয়েছে সেখানে নাই। আপনারা জানেন যে আমরা বৃহৎ কিছু ইস্যু যেগুলো সংসদ না হলে সংসদ অধিবেশনের মাধ্যমে যারা আইন প্রণেতা তাদের মাধ্যমে এই ইস্যুগুলো অনুমোদন করার দরকার, সেই ইস্যুগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে। এই নোট অফ ডিসেন্টটি বাকি রেখে, নোট অফ ডিসেন্টটি প্রকাশ না করে তারা তাদের মতো করে একটি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। এটি আলোচনার সাথে সাংঘর্ষিক। তো আমরা এটি ব্যথিত হয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের বন্ধু সংগঠন এনসিপি আছেন, ইসলামী ঐক্যজোট আছেন, তারা দেশের বর্তমান সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বুঝবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা যদি 5 আগস্টের অনুভূতি ধারণ করেন তো দেশে এই মুহূর্তে একটি জাতীয় সংসদ নির্বাচন দরকার এবং এই সংসদ নির্বাচন বাতিল করার জন্য
জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ষড়যন্ত্র রয়েছে। এটি বিএনপির বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র নয়, এটি দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটি রুখতে হলে এবং দেশকে স্থিতিশীলতা পরিবেশ বজায় রাখতে হলে সংসদ নির্বাচনের বিকল্প কিছু নাই। সংসদ নির্বাচনটা শুধু তো বিএনপির জন্য চাচ্ছে না। আমি জানি না, হয়তোবা বিএনপিকে মানুষ বেশি পছন্দ করে। বিএনপির যিনি এখন প্রধান আছেন, তার আচরণ, তার দেশ নিয়ে ভাবনা, তা আগামী দিনে রাজনৈতিক যে কর্মকাণ্ড, দেশের উন্নয়ন, দেশের মানুষের প্রতি তার যে কমিটমেন্ট, এই প্রকাশটা দেখে হয়তোবা জনপ্রিয়তা বাড়ছে দিন দিন এবং বিএনপিকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা শুনছিলাম এখানকার যারা তৃণমূলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, এখানে ভিন্ন মত রয়েছে। আসলে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের যে মতামত তারা বলছিলেন, এক পক্ষ চাচ্ছে যে এটি নির্বাচনের আগেই হোক, আবার তারা অপরপক্ষ যারা বিএনপি সহ কিছু দল রয়েছে তারা বলছে যে এটি নির্বাচনের পরে আসলে বাস্তবায়ন হোক। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে তৃণমূল নেতাদের মন্তব্য। অনেক ধন্যবাদ আহসান রাজীব। শুনছিলাম আপনার মাধ্যমে তাদের কথাগুলো, তারা তাদের নিজস্ব মতামত, দলের অবস্থান থেকে তারা তাদের কথাগুলো বলেছেন। দর্শক, আমরা কথা বলছিলাম 3টি জেলা তৃণমূলের নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, গণভোট নিয়ে যেই পক্ষ বিপক্ষে মত আছে, নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগে হবে, আর গতকাল রাত থেকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হা নাকি না এই বিষয়ে যে সয়লাভ হয়েছে, সব মিলে আমরা আলোচনা শুনছিলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।